محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম. সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল masjidil harami ilal masjidil aqsa إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কি করিবে দানে জানে কি করিবে অভিমানে যাইতে হবে গোরস্তানে. সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ. কোথায় আমার প্রাণের নবীজি কোথায় পাইব নবীরে মদিনারি বালির নিচে রহমতেরি ঢেউ খেলে. আল্লাহুম্মা
salli ala sayyidina maulana Muhammad wa ala ali মাওলানা মুহাম্মদ। সকলেই মহব্বতের সাথে এই মোল্লাপাড়ার জামে মসজিদ থেকে পবিত্র মদিনাতুল মুনাওয়ারার দিকে খেয়াল করে মন, চিন্তা, চেতনা দুনিয়ার সব দিক থেকে ফিরিয়ে মদিনার দিকে খেয়াল করে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দর্শবে মেরাজ বুদাম জিবরাইল অন্দর রিকাব পানি হাদা বরসরিরে গুম্বে দেখা তুই বলাওয়াল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইয়া রাসূলুল্লাহ বাবুকালি মিন গমামিল গুমুমি মুলতাহিদি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইয়া রাসূলুল্লাহ তুদানি উম্মাতানাত আজজান আজ যারা রহনুমা জুমলারামা তুই বলাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন আল্লাহর জাতি নাম এবং সিফতি নামের কয়েক মিনিট একটু জিকির করবো, আমার সাথে সাথে পড়বেন। আল্লাহ আল্লাহ জলিল জব্বার, আল্লাহ আল্লাহ সাদিদুল কহ্হার, আল্লাহ কারীমুর রহিম সত্তারু গফ্ফার, আল্লাহ আল্লাহ জলিল জব্বার, আল্লাহ আল্লাহ সাদিদুল কহ্হার, আল্লাহ কারীমুর রহিম সত্তারু গফ্ফার, আল্লাহ আল্লাহ জলিল জব্বার, আল্লাহ আল্লাহ সাদিদুল কহ্হার, আল্লাহ কারীমুর রহিম সত্তারু গফ্ফার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের তাল্লুক সম্পর্ক মহান আল্লাহ তাআলার সাথে। মদিনাতুল মুনাওয়ারা রওজা পাকে হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার সাথে সম্পর্ক হয়েছে। আমরা আল্লাহর জিকির করেছি, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত হয়েছে। দুনিয়ার সব দিক থেকে চিন্তা মুক্ত হয়ে বেহেশতের বাগিচায় আমরা বসেছি। তাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মোল্লাপাড়া জামে মসজিদের জুমাবারে উপস্থিত এই মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ান, মুসল্লিয়ান ইয়াজাম, যুবক ভাইরা, ইমাম সাহেব, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, বিশ্ব মুসলিম উম্মাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আলিশানে আমরা শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা অসংখ্য ঝামেলা থেকে, ব্যস্ততা থেকে মুক্ত করে জুমার মসজিদে হজের সওয়াব, উমরার সওয়াব হাসিলের জন্য, জুমার নামাজ আদায়ের জন্য, কোরআনে কারীম থেকে কথা বলা এবং শোনার জন্য সকলের আগে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আলিশানে আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বলেন? আগে মসজিদে আসায় খুশি হয়েছে, আল্লাহ তাআলা খুশি হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়েছে। তাই আজকে আমার ধারাবাহিক আলোচনা যেটা গত মাসে ছিল সে পড়ি নাই। আজকে এই রজব মাস, এই জন্য সূরাতুল ইসরা, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত পড়েছি এবং সূরাতুন নজম 53 নম্বর সূরা, সেই নজমের 1 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত যে মেরাজ এবং ইসরা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এবং 45 জন সাহাবায়ে কেরাম মেরাজের হাদিস বর্ণনা করেছেন। সবগুলি হাদিস মুতাওয়াতির। উলামায়ে কেরামরা বুঝবেন মুতাওয়াতির হাদিস যেটা সন্দেহ নাই কোনো দলিল দেওয়া সে হাদিস দিয়ে। এর আলোকে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে শুনবো। যে সমস্ত মা বোনেরা আছেন, আপনাদের উদ্দেশ্য কথা আছে এবং যুবক ভাইরা আপনাদের উদ্দেশ্য রয়েছে, সকলেই সকল কাজ পরিহার করে দ্রুত মসজিদে চলে আসুন। মা বোনেরা বাড়িতে বসে আলোচনা শুনুন। যখন আমাদের নামাজ শুরু হয়ে যাবে আপনারা জোহরের নামাজ পড়বেন। এখন যারা আছেন যে যেখানে কাজের ব্যস্ততা সেরে চলে আসুন। জুমার আজান হওয়ার সাথে সাথে ব্যবসা বাণিজ্য সব কিছু নিষেধ। এটা আমি বলি নাই, বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাইত। সবাই বলেন আল্লাহু আকবার। এই যে আয়াত সূরাতুল জুমাতে রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, লিস-সালাত, জুমার সালাতের জন্য, জুমার নামাজের জন্য যখন ডাকা হয়, তখন তোমাদের ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, সকল পেরেশানি পরিত্যাগ করে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিও। ওয়াজারু, ওয়াজারু, ছেড়ে দাও, ওয়াজারু, ছেড়ে দাও। আল্লাহ বলছেন ছেড়ে দাও। ব্যবসা বেচা কিনা সব ছেড়ে দিয়ে দ্রুত ফাসাও, ইসআও, তোমরা দৌড়াইয়া চলে আসো। এর মানে দৌড়াই নাই, দ্রুত তাড়াতাড়ি মসজিদে চলে আসো, গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে। তা আল্লাহ পাক যেখানে আহ্বান করেছেন যে জুমার ডাকার পরে, জুমার ডাক মানে আজান, আজান মানে আহ্বান, আজান মানে ডাক, এই ডাক শোনার সাথে সাথে এখন মসজিদে চলে আসবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আহ্বান জানিয়েছেন। অতীতে মাইক ছিল না, মানুষেরা মুখে আজান দিত, সব জায়গায় যাইতো না। এখন কিন্তু মাইকের আওয়াজ, এক মসজিদের মাইকের আওয়াজ, আরেক মসজিদের মাইকের আওয়াজ, চতুর্দিকে আওয়াজ, এখন শোনা যায় না, এটা বড় দাবি। আমাদের দিন রাত্র কত ঘন্টা? 24 ঘন্টা না? 24 ঘন্টার মধ্যে পৃথিবীতে যে মসজিদগুলি আছে, একটা মিনিট, একটা সেকেন্ড এমন অতিবাহিত হয় না যেখানে পৃথিবীতে আজান হয় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আমাদের মুসলিম মিল্লাতের জাতীয় কবি আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি সুন্দর করে তুলে ধরেছেন। মগরিব কি ওয়াদিयों में गुंजी अज़ा हमारा, थमता ना था किसी से सैल रवा हमारा। সবাই বলেন সুবহানাল্লাহ। কত বছর আগে কবি বলেছেন, মাগরিব কি ওয়াদিও, মাগরিব মানে পশ্চিমা দুনিয়া, পশ্চিমা পাশ্চাত্যের প্রত্যেকটা উপত্যকায়, অলিতে গলিতে, আনাচে কানাচে, পাশ্চ থেকে প্রাচ্য, পৃথিবীর সকল জায়গায় আমাদের আজানের আওয়াজ পৌঁছে যায়। এই আওয়াজকে থামানোর মতো পৃথিবীর কোনো শক্তি নাই। আজানের আওয়াজ সব জায়গায় পৌঁছে গেছে। অতএব মুসলমানরা ঘুমিয়ে থাকলে চলবে না। এই আল্লামা ইকবাল যখন এই কথাগুলি বলেছিলেন, লন্ডনে রাউন্ড টেবিল কনফারেন্সে একজন ছিলেন মুসলিম মিল্লাতের সদস্য। তারা বলছিল মুসলমানদেরকে, মুসলমানদের অগ্রগতি, মুসলমানদের উন্নতি, এগুলি থামাইতে হবে, দমন করতে হবে। এই দেশটাকে ইংরেজদের দেশ বলে ঘোষণা করতে চেয়েছি। তখন তিনি সেখানে দাঁড়িয়ে বলেছেন, চীন আরব हमारे, हिंदुस्तान हमारे, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। আল্লাহু আকবার। আল্লামা ইকবাল সেদিন বলেছিল, চীন, আরব, হিন্দুস্তান, ভারত, সারা বিশ্ব আমাদের, বিশ্ব দুনিয়া হচ্ছে মুসলমানদের জন্মভূমি, মুসলমানদের আবাসভূমি, সারা দুনিয়া। সুবহানাল্লাহ। মুসলমানরা, মুসলমানদের জন্যই পৃথিবী। ইকবাল আরো সুন্দর করে বলেছেন, তৌহিদ কি আমানত सीनों में है हमारे, आसान ही मिटाना नाम निशा हमारा। আল্লাহু আকবার। একবার বলতেছে, তৌহিদের আমানত আমাদের সিনায়, আমাদের বুকের মধ্যে একত্ববাদ, তৌহিদ, আল্লাহর আমানত আমাদের সিনায় আছে। আমাদের এই আমানত মিটিয়ে দেওয়ার মতো শক্তি পৃথিবীর কোন পরাশক্তির নেই, কোন মহাশক্তির নেই। সুবহানাল্লাহ। সেই মুসলমান আমরা, সেই মুসলমান যে মুসলমান স্পেন বিজয়ী করেছে, ইউরোপ বিজয়ী করেছেন, বিশ্বজুড়ে মুসলমানদের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন, সেই মুসলমান আজকে নাই। আমরা যারা আছি তাদের মতো ঈমান আমাদের মধ্যে নাই, তাদের মধ্যে ঈমান আমাদের মধ্যে নাই। সেই সময় মসজিদগুলি ছিল ভাঙা, কপালে মাটি লাগতো,
মসজিদগুলো এত সুন্দর জলমল ছিল না। বিভিন্ন মসজিদ যেভাবে সারা বিশ্বে সুন্দর হচ্ছে, কিন্তু মানুষগুলি ছিল খুব জলমল, ইমানে তাজা তাজা ইমান, তাজা ইমান। সেই মানুষগুলি আজকে নাই। মসজিদগুলি আজকে মরসিয়া, আফসোস, দুঃখ প্রকাশ করছে। মসজিদে বরসিয়া খাহে কে নমাজি না রহি, याने यौसाफे साहिबे एजाजी नारही। মসজিদগুলি কেঁদে কেঁদে বলছেন, কবি বলেন মসজিদগুলি বলছে কেঁদে কেঁদে, হাই রে আজকে তো মসজিদ আসে সেই নামাজি নাই। হেজাজের কাফেলা তারা দিনের বেলা কাফের মুশরিকদের সাথে সারিবদ্ধভাবে জিহাদ করেছে, রাতিবেলা দরবেশের মতো মসজিদে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। সেই মুসলমান আজকে আমরা নাই। আমাদের ইমান খুব দুর্বল, আমরা খুব দুর্বল হয়ে গেছি, যার কারণে আমাদেরকে সবাই মারে, পৃথিবীর সব গোষ্ঠী আমাদেরকে মারে এই জন্য যে আমরা ইমান থেকে, কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি। এবং ইমান থেকে দূরে সরানোর জন্য ষড়যন্ত্র যুগে যুগে হয়েছে, এখনো হচ্ছে। মুসলমানরা কিভাবে মেরে দুর্বল করে ইমান থেকে সরিয়ে রাখা যাবে, আর নেতৃত্ব, মরলি, ক্ষমতা সব থাকবে ইহুদি খ্রিস্টানদের হাতে, এই চেষ্টা সবসময় আছে মুসলমানদের ইমান দুর্বল করার জন্য। আমি আজকের আলোচনা যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে এই রজব মাস এবং মেয়ারাজ। এই মাসকে কেন্দ্র করে মেয়ারাজুন নবী, যারা মুরব্বী আছেন অতীত থেকে মেয়ারাজের কথা শুনে আসছেন না? এই যুগের ফিতনা হলো, একদল বলতেছে মেয়ারাজ নাই, মেরাজ নাই। মেরাজ কিসের? সবাই বলে নাউজুবিল্লাহ। এটা একটা গ্রুপ। আর একটা গ্রুপ বলছে মেরাজ আছে, তবে স্বপ্ন যুগে। মেরাজ আছে স্বপ্ন যুগে, তারা বাহ্যিক মেরাজ, সশরীরে মেরাজ বিশ্বাস করেন। 3 নম্বর আরেকটা গ্রুপ আছে, মেরাজ হয়েছে কিন্তু রজব মাসে হয় নাই, অন্য মাস, অন্য সময় হয়েছে। এই দেখেন কতগুলি গ্রুপ হয়ে গেছে। মোবাইল যারা চালান দেখবেন, কোরআনে কারিমে আপনারা জানেন যে কোরআনে কারিমে যেই বিষয়টার গুরুত্ব বেশি, যার মর্যাদা বেশি, তাকে বেশি আলোচনা করেছে এবং সামনে হেডলাইন এনেছেন। আমাদের দুনিয়ার নিয়মে দেখা যায় যে পত্রিকায় হেডলাইন আসে যেটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়। রাষ্ট্রীয় ঘটনা যদি গুরুত্বপূর্ণ কোনো জাতীয় সংসদে অথবা প্রধান রাজনৈতিক দলের মধ্যে, সরকারি দলের মধ্যে কোনো সংঘর্ষ হয়, এটা হেডলাইন হয়ে আসবে। সরকারি সিদ্ধান্তগুলি হেডলাইন হয়ে আসবে। প্রেসিডেন্ট একটা হেডলাইন হয়ে আসবে পত্রিকায় শুরুতে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে হেডলাইন করেছে। আল্লাহ তাআলা এই মেরাজকে গুরুত্ব দেওয়ার জন্য, এই মেরাজকে বিশ্বাস করার জন্য, মেনে নেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের হেডলাইনে সূরা বনী ইসরাঈলের শুরুতে সূরা নজমের 1 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ পাক মেরাজের বর্ণনা দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের দলিলকে বলা হয় কিতঈ, অখণ্ডনীয় দলিল। হাদিসের দলিলকে বলা হয় জন্নী, কিন্তু হাদিসগুলি সব মুতাওয়াতির। মুতাওয়াতির হাদিস দিয়া ওয়াজিব সাব্যস্ত হয়। অতএব মেরাজ আমরা সবাই বিশ্বাস করি কিনা? যে সবাই বিশ্বাস করি। আমার কাছে প্রশ্ন এসেছে যে মেরাজটা তারিখ নিয়ে যে ইখতিলাফ, কোনটা সঠিক? কেউ বলতেছে রজব মাসে মেরাজ নাই, রজব মাসে কোনো ইবাদত নাই। এই বিষয়ে আমি গত বছরও আমি দোয়ারা বাজার উপজেলা মসজিদে অনেকগুলি কিতাব থেকে রেফারেন্স দিয়ে বলেছিলাম। আজকে কম সময়ে কয়েক মিনিটে এই উত্তরটা আমি দিব, যে প্রায় 15-16টা কিতাবের নাম বলে দিব যে এই কিতাবগুলি আপনারা পড়ে, আপনারা তো পড়বেন না, যারা পড়তে জানে তারা পড়বে, আমি বলে দিব। যারা এই কিতাবগুলি পড়ে যাতে ফিতনা সৃষ্টি না করে, মেরাজ সম্পর্কে যে সমস্ত কিতাব রয়েছে, অনেক মশহুর কিতাব রয়েছে। মেরাজ এই বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণকে বলা হয় ইসরা। এই ভ্রমণকে কি বলা হয়? ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান পাড়ি দিয়ে মহান আল্লাহ তাআলার দিদার পর্যন্ত এটাকে বলা হয় মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা দিয়েছেন এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন। যে কিতাবগুলি আমি প্রথমেই, যে সমস্ত ভাইয়েরা বোনেরা প্রশ্ন করেছেন আমাকে যে মেরাজের তারিখ নিয়ে ইখতিলাফ আছে, রজব মাসে যে হয়েছে তার নিশ্চয়তা থাকে। প্রথমেই বলি, কোনো তারিখ নিয়ে যদি ইখতিলাফ থাকে, মতানৈক্য থাকে, তাহলে মশহুর প্রসিদ্ধ যে তারিখটা হয়, সলফে সালিহিন বুজুর্গরা যে তারিখটা গ্রহণ করেন,
সেটাই আমরা মেনে নিতে হয়। অধিকাংশ মুফাসসির, মুহাদ্দিস, উলামা, সালফে সালিহিনরা যেটা মেনে নিয়েছেন সেটা হলো 26 তারিখ দিবাগত রাত্রি, 27 তারিখে মেরাজ হয়েছে। এই বিষয়ে কিতাব বিশ্ববিখ্যাত ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, ওনার কিতাব হল আল মুনতাজাম ফি তারিখিল মুলুক আল উমাম, 26 পৃষ্ঠায় এই কথা রয়েছে। আমি প্রথমে শুধু কিতাবের নামগুলি বলবো, পৃষ্ঠা বলে দেব। ইমাম আবু হামিদ হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহের কিতাব ইহয়ায়ে উলুমুদ্দিন, কিতাবের 337 পৃষ্ঠা। তারপরে ইমাম বদরুদ্দিন আইনি, আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরীফের ব্যাখ্যা কিতাব লিখেছেন। উনি হাফিজুল হাদিস, উমদাতুল কারি কিতাবের 4th খণ্ড 39 পৃষ্ঠা। তারপরে ইমাম আল্লামা কাসতালানী রাহিমাহুল্লাহ, তিনি মাওয়াহিবুল লাদুন্নির কিতাব লিখেছেন 2য় খণ্ড 71 পৃষ্ঠায়। হাফিজ ইমাম সিরাজউদ্দিন আল বুলকিনি রাহিমাহুল্লাহ মাহাসিনুল ইস্তিলাহ কিতাবের 778 পৃষ্ঠায় তিনি লিখেছেন, শাফি মাজহাবের ইমাম রাফি ও ইমাম নবাবী রহমতুল্লাহ রওদাতুল তালিবিন ও উমদাতুল মুফাসসিরিন কিতাবের মধ্যে 10 খণ্ড 206 পৃষ্ঠায় তিনি এনেছেন। 8 নম্বর আল্লামা সাফারানি রাহিমাহুল্লাহ হাম্বলি, তিনি লাওয়াউল মিউল আনওয়ার আল বাইয়িনা এই কিতাবের 2802 পৃষ্ঠায় তিনি এই কথা এনেছেন। আল্লামা ইমাম হাক্কি রাহিমাহুল্লাহ, তিনি তাফসিরে রুহুল বয়ান কিতাবের 5ম খণ্ড 103 পৃষ্ঠা। আল্লামা ইসমাইল আল নবী আল্লাসি আল ইহকাম ও শরহু দুয়ারিল হুকাম কিতাবের মধ্যে তিনি এনেছেন। আল্লামা ফকি ইবনে আবদিন শামী রাহিমাহুল্লাহ রদ্দুল মুহতার আল দুররুল মুখতার 1ম খণ্ড 312 পৃষ্ঠা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হাফিজুল হাদিস, 9ম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল আয়াতুল কুবরা ফি তারিখি কিসাতিল মেরা ইসরা সেই কিতাবের তিনি এনেছেন। তারপরে এনেছেন আল্লামা জারকানি রহমতুল্লাহ আলাইহ শরহু মাওয়াহিবুল লাদুন্নিয়া কিতাবের 2য় খণ্ড 71 পৃষ্ঠা, 27 রজব তিনি বলেছেন। 14 নম্বর আল্লামা শায়েখ মুহাম্মদ আবু জুহরা রাহিমাহুল্লাহ 562 পৃষ্ঠায় খাতামুন নবীন কিতাবে তিনি 27 তারিখের কথা বলেছেন। 15 নম্বর মুহাদ্দিস, তারপরে আল্লামা আবুল হাসনাত আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ আসার আল মারফুয়াত ফিল আখবার আল মাওদুয়াত কিতাবের 77 পৃষ্ঠায় এনেছেন। আল্লামা শায়েখ মুফতি শাফি রহমুল্লাহ তাফসিরে মারিফুল কোরআনের তিনি 765 পৃষ্ঠায় 27 তারিখের কথা এনেছেন। তারপরে এই উপমহাদেশের কওমি মাদ্রাসার অনেক আলেমদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজদুল হক সাহেব বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ 5ম খণ্ড 514 পৃষ্ঠায় তিনি 27 তারিখের কথা বলেছেন। তারপরে এই সিলেট বিভাগের প্রসিদ্ধ আলেম এমন রাইসুল মুফাসসিরিন উস্তাজুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাব মারিফুল কিতাবুল মুনতাখাবুস সিয়র 171 পৃষ্ঠায় তিনি এনেছেন। এছাড়া আশরাফ আলী হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তারপরে হাকিমুল উম্মতের সাথে সাথে যারা ওনার শাগরিদ ছিলেন অনেক ওলামায়ে কেরাম, মুফতি আমিনুল ইসলাম মুজাদ্দিদ আল বরকতি রাহিমাহুল্লাহ, কেরামত আলী জনপুরি রাহিমাহুল্লাহ, তারপরে ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ, সারসিনান নেসারউদ্দিন রাহিমাহুল্লাহ সকলেই এই ব্যাপারে লিখেছেন যে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি 27 তারিখ লাইলাতুল মেরাজ সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমরা রাখতে হবে যে মেরাজ হয়েছে। এই মেরাজ এটা দলিলে কি দ্বারা প্রমাণিত, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। বিশ্বাস না করলে কি? আল্লাহ তাআলা নিজেই বলেছেন সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ শব্দ কখন বলি? সুবহানাল্লাহ যখন কোনো আশ্চর্য ঘটনা হয়, আশ্চর্য কিছু ঘটনার সময় আমরা কি বলি? সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সুবহানাল্লাহ শুরু করেছেন যে এই ঘটনাটা খুবই আশ্চর্যজনক। কেমন আশ্চর্যজনক? উম্মে হানি বর্ণনা করেন, আমার ঘর থেকে আমার নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া হয়েছে। সেখানে বাইতুল মুকাদ্দাস হয়ে সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার করে কথাবার্তা বলে তিনি আবার ফিরে এসেছেন। এসে দেখেন অজুর পানি গড়াইতেছে, বিছনা এখনো গরম আছে। সুবহানাল্লাহ। এটা কুদরতের লীলা খেলা ছাড়া আর কিছুই নাই। জ্ঞান, বস্তুবাদী জ্ঞান দিয়ে চিন্তা করলে এটা বোঝা যাবে। আল্লাহ তাআলার কুদরতের অতি বিশ্বাস করলে এটা বোঝা যাবে।
কিভাবে তারা বুঝবে? যাদের কলব তৈরি হয় নাই, মন তৈরি হয় নাই, ঈমান তৈরি হয় নাই, এটা বিশ্বাস হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বর থেকে 500 মাইল দূরে সৈনিকদেরকে বলেছেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওমর বলেছিলেন। সাহাবায়ে কেরাম যারা মুসল্লি ছিলেন তারা প্রশ্ন করেছেন, পরে আপনি তো খুতবার মধ্যে এই কথা বলেছেন, ইয়া সারিয়াতাল জাবাল, বুঝতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমাদের সৈনিকরা মার খাইতেছিল, আমি বলেছিলাম তোমরা পাহাড়ের কাছে যাও, সেখান থেকে যুদ্ধ করো। এই কথা বলে তাদেরকে আমি সতর্ক করেছিলাম। সাহাবায়ে কেরাম যুদ্ধের সৈনিকরা যখন ফিরে আসছে তখন বলছে, আমরা সেই 500 মাইল দূর থেকে উমরের মসজিদের মিম্বরের আওয়াজ ইয়া সারিয়াতাল জাবাল শুনে পাহাড়ের কাছে গিয়ে যুদ্ধ করেছি, আমরা বিজয় লাভ করেছি। সুবহানাল্লাহ। কোনো মোবাইল নাই, টেলিফোন নাই, এটা আল্লাহর সাথে রাসূলের সাথে কানেকশনের টেলিফোন। সেই টেলিফোন যদি তৈরি হয়ে যায়, তাহলে অন্তর্চক যদি তৈরি হয়ে যায়, কলব যদি তৈরি হয়ে যায়, তাহলে মানুষ এটা বিশ্বাস করবে, ইমানদার এটা বিশ্বাস করবে। যাদের এটা তৈরি নাই তাদের বিশ্বাসের মধ্যে নড়বড় হবে, দুর্বল হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো যে মেরাজের সব ঘটনাই কম সময় বলা যাবে না, আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তিনি তার বান্দাকে আব্দুল মানে বান্দা। আব্দ শব্দের মধ্যে দুইটা জিনিস থাকতে হবে, একটা হলো দেহ, এটা হলো কি দেহ শরীর, আর একটা হলো রুহু। রুহু আর দেহ মিল্লা হচ্ছে একজন মানুষ। দেহ আছে, রুহু নাই, তখন আমরা আব্দুর রহমান বলে ডাকি না। উমুকের লাশ মরে যাওয়ার পরে রুহুটা চলে যায়, তখন আর তাকে এভাবে নাম ধরে ডাকি না। অমুক মারা গেছে, অমুকের লাশ। এই 1 ঘন্টা আগে একজনকে দাফন করে জানাজা করে আসলাম, এইভাবে লাশ হয়ে আছে, অমুকের লাশ। আর যখন রুহু থাকে, দেহ থাকে, নড়াচড়া চলাফেরা করা, তখন আর লাশ বলা হবে না। দেহ থাকতে হবে, রুহু থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দাকে, আমার আপকে আমি নিয়েছি রাত্রে কিছু সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে, অর্থাৎ মক্কা শরীফের বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা যেটা ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছি। এই কথা বলার পরে মক্কার আবু জাহেল সহরা বলল, আগে যাও ভালো ছিল মুহাম্মদের মাথা, এখন এই সবটা খারাপ হয়ে গেছে। আগে কিছু ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। সবাই বলে নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক যখন শুনলো, দেখলো, হে আবু বকর সিদ্দিক, তুমি কি বলো? আবু বকর, তোমার মুহাম্মদ তো বলতেছে 1 রাত্রের মধ্যে সপ্ত আসমান পাড়ি দিয়ে আবার ফিরে আসছে, এর সাথে মাথা খারাপ আর হইতে পারে? আবু বকর বললে, কে বলেছে? বলছে মুহাম্মদ বলছে। মুহাম্মদ যদি বলে থাকে সত্যই বলেছে। যে বলেছে সুবহানাল্লাহ। আবু বকরের মন আর আবু জাহেলের মন কি একরকম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় রাসূলের কাছে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল, আবু লাহাব, মুগীরা, সাইবা তো এরা বলতেছে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনি নাকি 1 রাতে ঘুরে এসেছেন, আমাকে বলছে। আবু বকর কে আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কি বলেছো? বলেছি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকে তাহলে সত্য বলেছে। সাথে সাথে আল্লাহর নবী আবু বকরকে উপাধি দিয়ে দিলেন সিদ্দিক। কি উপাধি দিলেন? সিদ্দিক মানে মহাসত্যবাদী, বড় সত্যবাদী। কোনো প্রশ্ন নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই, সন্দেহ নাই, বিনা সত্যে দ্বিধাহীন চিত্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মেরাজকে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জাহেলটা বলছে পাগল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন তিনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করছেন। অনেক ঘটনা আপনারা শুনেছেন। এই মুহাম্মদ, তুমি যদি গিয়েই থাকো তাহলে বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা আছে?
বলেন আল্লাহ নবী কি দরজা জানালা গোনার জন্য গেছেন নি? যে কয়টা দরজা জানালা আছে সেগুলি গনতে গেছেন? আল্লাহ পাক নিয়েছেন, সেখানে অবতরণ করেছেন, নামাজ পড়েছেন, নবী রাসূলদেরকে আবার চলে গিয়েছে। আটকায় দেওয়ার জন্য তারা এই প্রশ্নটা করেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে অর্ডার করলেন, জিবরাইল যাও, দ্রুত যাও, আমার হাবিবকে লজ্জা দিও না। আমার হাবিব বন্ধুকে আরবের কাফিরেরা প্রশ্ন করেছে বাইতুল্লাহ দরজা জানালা কয়টা, আমার বাইতুল্লাহকে আমার বন্ধুর চোখের সামনে তুলে ধরো, বন্ধু দেখে দেখে দরজা জানালাগুলি বলে দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। এরপরেও আবু জাহেল আবুল হাবরা বলছে যে আমাদের চোখের উপরে মুহাম্মদ জাদু করেছে। সবাই বলে নাউযুবিল্লাহ। আমার সাথে পড়েন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, ও আমার মা বোনেরা, এই রজব মাস হচ্ছে একদিকে মেরাজের মাস, আরেকটা হচ্ছে আমলের মাস, আমলের মৌসুম। আল্লাহ নবী যেদিন মেরাজ রজব ঢুকেছে, রজব মাস শুরু হয়েছে, এই দিন থেকে তিনি দোয়া শুরু করছেন, তারপরে রোজা রেখেছেন, নামাজ পড়েছেন। তিনি যে দোয়াটা করেছেন আনাস থেকে বর্ণিত হাদিস, সহিহ হাদিস, তিনি বলেছেন, আমার সাথে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া রাসূলের ভাষায়, হে আল্লাহ, হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের মধ্যে বরকত দান করুন। রজব এবং শাবানের ইবাদতের মাধ্যমে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। যদি বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রজব মাসকে বলে বদির মাস। বদির বোঝেননি? বদির হচ্ছে কানে শোনে না, কানে শোনে না। রজব মাস হচ্ছে বদির মাস। রজব মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, রজব মাস হচ্ছে, আল্লাহ তাআলা বলেন আমার মাস, আর নবী বলছেন শাবান মাস হচ্ছে আমার মাস, আর রমজান মাস হচ্ছে উম্মতের মাস। বদির কেন? দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে রজব বলেছে যে রজব মাসে মুমিন ইমানদারের কোনো গুনার কোনো কাজ আমি শুনি না, গুনার কাজ আমি শুনি না, তা গ্রহণও করি না, আমি শুধু নেক শুনি, ভালো কাজ শুনি। এই কারণে বদির মাস। সুবহানাল্লাহ। এই রজব মাস, শাবান মাস, রজব মাসে যখন আপনি রোজা রাখবেন, আপনি যখন নামাজ পড়বেন, একটা কাজের বিনিময়ে 70 গুণ আল্লাহ পাক বাড়িয়ে দিবে। আর শাবান মাসে বাড়িয়ে দিবেন 700 গুণ, আর রমজান মাসে বাড়িয়ে দেওয়া হবে 1000 গুণ। সুবহানাল্লাহ। তাই আমরা যারা আছি এখানে, যারা আছি বৃদ্ধ, যুবক, সকলেই আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যে কোনো সময় মৃত্যু একদিন আসবেই আসবে। মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাইব না। এখন তো এই ইদানিং কিছুদিন যাবত হঠাৎ মানুষ মরে যাচ্ছে, হঠাৎ যুবকেরা মরে যাচ্ছে। যার মরার এখন সময় হচ্ছে না, মানুষে মনে করে যে এটারে বলে অকাল মৃত্যু। কি বলে এটারে? অকাল মৃত্যু। এই শব্দটার সাথে আমার আপত্তি আছে। অকাল কোনো মৃত্যু হইতে পারে না। আল্লাহ যখন যার মৃত্যু ঠিক করে রাখছেন সে তখনই মৃত্যু হবে। অকাল কোনো মৃত্যু নাই, যথাসময়ে মৃত্যু হবে, যথাসময়ে। আরেকটা দেখবেন, বড় নেতা মারা গেল, নেতা এই পোস্টার ব্যানার টাঙ্গায় শোক প্রকাশ করে, আমরা সবাই শোকাহত, আমরা সবাই অমুকের মৃত্যুতে আমরা সবাই শোকাহত। এই যে ব্যানার টাঙ্গাইল, ব্যানারের খরচ, এই যে শোকাহতর খবর, শোকাহত যে কথাটা বললো, এগুলির দ্বারা কোনো সওয়াব হবে না। শোকাহত এর মানে কি? শোকাহত মানে আমরা এই মৃত্যুতে আমরা খুশি না, আমরা অসন্তুষ্ট। মৃত্যুর কারণে কষ্টে আসে, ছেলে মারা গেলে, বাপ মারা গেলে কষ্ট আসে, ঠিক আছে, কিন্তু আল্লাহর উপর অসন্তুষ্ট হওয়া যাবে না। যদি এই কথা লিখতাম অমুকের মৃত্যু হয়েছে, মৃত্যুতে আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করছি, তাহলে ঠিক হইত। কে বলেন? তার মাগফিরাত কামনা করছি, তার ক্ষমা চাই, কিন্তু শোকাহত হয়ে শেষ, আর কিছু বলেন।
এটা ঠিক নয়, এটা বেদাত, গুনাহ হবে। অকাল মৃত্যু এটাও ঠিক নয়, যথাসময়ে মৃত্যু হয়। ভাইয়েরা আমার, মৃত্যু যখন কাছে আসবে, মৃত্যুর সময় আপনার চতুর্পাশে মায়েরা, বাপেরা, বোনেরা, ভাইয়েরা বসে থাকবে, চোখের পানি ঝরবে, এরপরও একটু মৃত্যু থেকে আপনাকে সরাইতে পারবে না। মৃত্যু যখন এসে যাবে, এটাকে আর আপনাকে আব্দুল্লাহ বলা হবে না, আব্দুর রহমান বলা হবে না, অমুকের লাশ বলা হবে। কবরে শুয়ে দেওয়া হবে। দুনিয়ার জীবনে যা কিছু করা হয়েছে, 3টা প্রশ্নের ভিতরে চলে আসবে। 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দেওয়া যায়, তাহলে 3টা পুরস্কার কবরে দেওয়া হবে। আর 3টা প্রশ্নের জবাব যদি দেওয়া না যায়, তাহলে 3টা আযাব কবরে দেওয়া হবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহ। আমি গত মাসের আগের মাসে বলছিলাম, মনে আছে, মাঝে মাঝে আউযুবিল্লাহ পড়বেন। শয়তান কিন্তু অসহায়। এই যে আলোচনা চলছে, এটা থেকে ফিরানোর জন্য, মনকে অন্য মনস্ক করে দেওয়ার জন্য শয়তান এসে যায় মাঝে মাঝে। শয়তান চেষ্টা করে আপনার নামাজটা কবুল না হোক, আপনি মসজিদে আগে না আসতে পারেন, আপনি থাকেন খেলায়, আপনি থাকেন মদের আড্ডায়, আপনি থাকবেন খেলাধুলায়, আপনি থাকবেন ধোঁকাবাজিতে, আপনি থাকবেন প্রতারণায়, আপনি মানুষকে ক্ষতি করবেন, আপনি মানুষের বিরুদ্ধে গীবত করবেন, চুগলি করবেন। এগুলি সব শয়তানের কাজ। এগুলি কার কাজ? শয়তান এটা করানোর চেষ্টা করে অবিরাম। এই কারণে মাঝে মাঝে দিন রাত যখনই মনে হয় পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নিকট শয়তানের ওয়াসওয়াসা হইতে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এটা মুসলমানের কাজ, উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, আয় আল্লাহ, উম্মতে মুহাম্মদীর কিছু সিমটম, পরিচয়, বৈশিষ্ট্য বলুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উম্মতে মুহাম্মদীর 1 নম্বর কাজ হবে, তারা সকল অবস্থায় বিসমিল্লাহ বলে আমার কাজ, দুনিয়ার কাজ, সব কাজ শুরু করবে, আল্লাহর নাম নিয়ে শুরু করবে। সুবহানাল্লাহ। তাহলে এই কাজটা সহজ না কঠিন? সহজ। সম্মানিত ভাইয়েরা, হারাম থেকে বাঁচতে হবে, ফরজ ওয়াজিব পালন করতে হবে। এই রজব মাস, যে মাস, এই মাস নিয়ে আমি আলোচনা করব। সংক্ষিপ্ত মেরাজের কথা বললাম, কিচ্ছা কাহিনী বর্ণনা করি নাই, কিন্তু সেখানে নিয়ে আল্লাহ তাআলা সাথে সাক্ষাৎ হয়েছে কি হয় নাই, এটা নিয়ে মতানৈক্য আছে। একদলে বলে হয়েছে না, একদল বলছে হয়েছে। কিন্তু নির্ভরযোগ্য মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যিনি বিশ্ববিখ্যাত মুফাসসির, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা হয়েছে, আল্লাহর কুদরতি চোখ রসুলের চোখে চোখে পড়েছে, রসুলের চেহারায় আল্লাহর কুদরতি চোখের দৃষ্টি পড়েছে। সেখানে অনেক কথাবার্তা হয়েছে, যেগুলি আমাদের প্রয়োজন, উম্মতের প্রয়োজন, সেগুলি দুনিয়ায় এসে প্রকাশ করে দিয়েছেন। 5 ওয়াক্ত সালাতের কথা বলেছেন। সূরা বনী ইসরাঈলের 14টা মূলনীতি আলোচনা করা হয়েছে, এগুলি পৃথিবীর মানুষকে দেওয়া হয়েছে। নবীজি যখন যাইতেছিলেন, এক জায়গায় দেখলেন একটা নহর, নদী। সেই নদীর পানি দুধের সাথে সাদা, বরফের চাইতে শীতল, মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ, মধুর চাইতে মিষ্টি। আল্লাহ নবী প্রশ্ন করলেন, হে জিবরাইল, এই নহর আল্লাহ তাআলা এই নদী কার জন্য তৈরি করেছেন? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নদীর পানি আর কোন পয়গম্বরের উম্মতের জন্য নয়। আপনার উম্মতেরা যারা, আপনার উম্মতের মধ্যে নারী পুরুষ যারা রজব মাসে বেশি বেশি দরুদ ও সালাম পড়বে, আল্লাহ তাআলা এই নদীর পানি তাদেরকে পান করাইবে। সুবহানাল্লাহ। রজব মাসে বেশি বেশি দরুদ ও সালাম পড়বে। সব মাসেই পড়বেন, সব সময় পড়বেন, এই মাসে আর একটু বাড়ায় দিবেন। বুঝে আসছে কথা? দরুদ ও সালাম, দরুদ ও সালাম পড়বেন, শুধু মুখে উচ্চারণ নয়। যখন পড়বেন, মনটা চলে যাবে মদিনার দিকে। মদিনার দিকে যদি দরুদ পড়তে পড়তে আপনার মনটা নরম হয়ে যায়, আর যদি আকাঙ্ক্ষা জন্মে, হায় রে, আমার নবীকে যদি দেখতে পারতাম,
আমার রাসূলকে যদি দেখতে পারতাম রোজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিতে পারতাম, এরকম চিন্তা আসবে। চোখের কোনা দিয়া একটু পানি যদি বের হয়ে যায়, চোখটা যদি ভিজে যায়, তাহলে মনে করবেন আমার নবীর দরবারে আমার সালাম পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। মহব্বতের সাথে আল্লাহর জিকির, রাসূলের দুরূদ মহব্বতের সাথে অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে পড়বেন। নিশি রাত্রে মানুষ ঘুমায় আসে, এই সময় জিকির, এই সময় দরুদ সালাম। দুনিয়ার সব ঘুমো, পশু পাখি ঘুমো, কিন্তু আল্লাহ তাআলা কি ঘুমান? আল্লাহ ঘুমান না, রাসূলও ঘুমো না। সেগুলি সদা নিয়ত পৌঁছাইতে থাকে সবসময়। তাই এই রজব মাসের আমল একটা হচ্ছে মুখের দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন। 2 নম্বর হলো দরুদ সালাম। 3 নম্বর হচ্ছে নফল নামাজ। কি নামাজ? ফরজ নামাজ তো 5 ওয়াক্ত পড়ি, কিন্তু শুধু নামাজ নফল পড়লে কাজ হবে না। ফরজ নামাজ, জুমার নামাজ ঠিক রাখতে হবে। নফল নামাজ, আল্লাহ নবী বলেন, আনাস থেকে হাদিস বর্ণিত, যদি কেউ রজব মাসের একটি দিন একটি রাত্র ইবাদত করে, একটি দিন রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার বান্দার 60 মাসের জীবনের গুনাহ মাফ করে দিবে। 60 মাসের জীবনের গুনাহ মাফ করে দিবে। তাইলে রোজার ব্যাপারেও কথা বলা হয়েছে, হাদিস শরীফে অনেক কথা বলা হয়েছে। দিনের বেলা রোজা, রাতের বেলা ইবাদত, যে যত পারি আমরা করব রজব মাসে। আর দরুদ সালাম করব, এই কাজগুলি বর্ণিত রয়েছে। মেরাজে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একদল মানুষের আগুনের কেচি দিয়া জিহ্বা কাটা হচ্ছে, জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। চিৎকার করে কাঁদছেন। আল্লাহ নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, হে জিবরাইল ভাই, এদেরকে এত কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এদের শাস্তি হলো দুনিয়ার ওই সব বক্তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যারা আপনার হাদিস আপনি বলেন নাই, মিথ্যা হাদিস বানায়া বলেছে। আপনার পরে তারা বক্তব্য দিয়ে মানুষকে আকৃষ্ট করার জন্য, শুধু মানুষের কাছে টাকা পয়সা অর্জনের জন্য বিভিন্ন ধরনের বাজে কথাবার্তা বলে, মিথ্যা কথা বলে, বানিয়ে হাদিস বলে ওয়াজ করেছে, বক্তব্য দিয়েছে। এই আলেমগুলির আজকে জিহ্বা কাটা হচ্ছে। নাউযুবিল্লাহ। তাই বক্তাদের খবর আছে। আমরা তো ভাইরাল বক্তার জন্য সবাই পাগল হয়ে যায়। কি বলেন? ভাইরাল 50,000, 60,000, 1 লাখ হইলে বলি কি বিশাল বক্তা, বড়। আমার চোখের সামনে মোবাইল দেখে কোরআনের আয়াতটা পড়ে, আবার মোবাইল দেখে অনুবাদ করে। ভিতরে কিছু নাই, দেখে পড়ে। কারণ হচ্ছে এরা কিতাবের সাথে সম্পর্ক নাই, ফিতনা ছড়াচ্ছে দেশে দেশে। ফিতনা, নামাজের পরে মোনাজাত নাই, শবে বরাত নাই, শবে মেরাজ নাই, এগুলি বলে বলে মানুষকে, যুবশক্তিকে ইসলাম থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাই সরিয়ে দেওয়ার ভাইরাল বক্তাদের পিছনে লাগা যাবে না। 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন তা আমাদেরকে করতে হবে। সাহাবায়ে কেরাম যা করছেন, সালফে সালিহিন, উলামায়ে কেরাম, মাশায়েখরা যে আমাদেরকে পদ্ধতি দিয়ে গেছেন, আপনারা বলুন, এই দেশের মধ্যে যে সমস্ত বুজুর্গরা, যে সমস্ত আল্লাহর সাধকেরা দিন চালু করে গিয়েছিলেন, কাজ করেছিলেন, এরা কি ভুল করছেন নাকি? হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কোনো ভুল করছেন নাকি? যে শাহজালাল জায়নামাজের উপর পা দিয়ে তিনি সুরমা নদী পার হয়ে গিয়েছেন, আল্লাহু আকবার আওয়াজ দিয়া গোবিন্দের তখ্তে তাউসকে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। শাহজালালের রক্ত আমাদের সকলের শরীরে প্রবাহিত হওয়ার কথা। এদেশে যারা কাজ করেছেন তাদের অনুসরণ আমরা করব। সম্মানিত উপস্থিতি, আমি মেরাজের আলোচনা লম্বা আলোচনা করবো না, এই জন্যই ইতিহাস করতে গেলে কয়েক ঘন্টা লাগবে। অন্য সংক্ষিপ্ত মেরাজের বিশ্বাসের কথাটা বলছি। আল্লাহ নবী সেখানে দেখা করেছেন, কথাবার্তা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ তো আপনারা শুনছেন, কিন্তু এটা প্রশ্ন করেছেন, এই কথাটা অনেকেই বলেন না। আল্লাহ নবী আল্লাহকে প্রশ্ন করেছেন, দায় আল্লাহ, আমার তো আপনার সাথে দিদার হয়েছে, আমার তো দেখা হয়েছে, আমাকে তো জমিন থেকে আসমানে নিয়ে এসেছেন, আমার উম্মতেরা দুনিয়ার সেখান থেকে তো আসমানে আসতে পারবে না, আপনার কাছে আসতে পারবে না। আমার উম্মতের কি অভয় হবে, আমার উম্মতের কি আপনার সাথে দেখা হবে, দিদার হবে কিনা, এই জন্য তো আমি অস্থির হয়ে গেছি। সেখানেও ভুলে নাই। আল্লাহ পাক নবীকে বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী জবাব দিয়েছেন কি? আল্লাহ দিয়েছেন, নবীর আপনার উপর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। নবী একা একা গ্রহণ করে নাই,
নবী একা একা গ্রহণ করে নাই। আসসালামু আলাইনা, আমার উপর, আসসালামু আলাইনা, বহু বছর আসসালামু আলাইনা, আমাদের উপর, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, পৃথিবীর নেককার উম্মতের উপর শান্তি বর্ষিত হোক। ভাইরা আমার, সে আরশে আজিমে আল্লাহর দিদারের সময় যখন প্রশ্ন করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, দুইটা শর্ত যদি আপনার উম্মতেরা পালন করে তাহলে আমি আল্লাহর সাথে আপনার উম্মতের দিদার হয়ে যাবে। দুইটা শর্ত। সূরা কাহফের শেষে এই শর্তটা আল্লাহ বলেছেন। কি বলেছেন? فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন শুনেন। সেই আরশে আজিমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন উম্মতের কথা বলছেন। আল্লাহ বলছেন, দুইটা শর্ত যদি পালন করে যারা আমারে দেখতে চায়, আমার সাথে যারা সাক্ষাৎ করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা, যে ব্যক্তি বা যারা লিকা, আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার সাথে দিদার করতে চায়, তাদের কর্তব্য হবে ফালইয়ামাল আমালান সালিহা, তাদের কর্তব্য হবে জীবন ভরে আমলে সালেহ, নেক আমল করা। কি আমল করা? নেক আমল, ইবাদত। নেক আমল করা, শিরিক করা যাবে না, মদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, গীবত করা যাবে না, অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না, ব্যভিচার করা যাবে না, গীবত করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, প্রতারণা করা যাবে না, হিংসা করা যাবে না। এই সব কাজ ছেড়ে দিয়ে নেক কাজ যখন করা হবে, আল্লাহ বলেন, এক নম্বর শর্ত যদি পালন হয়, দুই নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি, আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না, আমার ইবাদতের সাথে পৃথিবীর কাউকে শরীক করবে না। সে একত্ববাদে বিশ্বাসী হয়ে শুধু আমার ইবাদত করবে, শিরিক করবে না, আমার সাথে অংশীদার সাব্যস্ত করবে না। নেক আমলও যদি থাকে, শিরিকও যদি না থাকে, আমি আল্লাহর সাথে ওই উম্মতের দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত, আল্লাহ বলছেন এই সালাতের মধ্যে আমার বান্দার সাথে দিদার হয়ে যাবে। নবীর মেরাজ হয়েছে আরশে আজিমে, আর বান্দার মেরাজ হবে সালাতের মধ্যে। as-সালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের মেরাজ। সম্মানিত হাজিরিন, আমি এই মেরাজের বিষয়ে যে দলিল উপস্থাপন করলাম, আপনারা মনে রাখবেন, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈল কয় নম্বর আয়াত? 1 নম্বর। সূরা নজমের 1 থেকে 18 নম্বর আয়াত, নজম। সেখানে আল্লাহ বলেছেন যে আমার হাবিব আমার কাছাকাছি, এত কাছাকাছি এসেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অর্থাৎ তীরের মাঝখানে যে ভাগ জায়গা থাকে, একটু ভাগ জায়গা, এতটুকু জায়গা বাকি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছাকাছি, এত কাছে এসেছেন। সুবহানাল্লাহ। এত কাছে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হয়েছে, সেখানে কথাবার্তা হয়েছে। সিদরাতুল মুনতাহার পরে দেখবেন এক বক্তা বলতেছে, টুপিওয়ালা দাড়িওয়ালা, আমার মতো আরো বড়, বলতেছে মেরাজের সিদরাতুল মুনতাহার পরে গেছেন, কোনো হাদিস নাই, জয়ীফ হাদিসও নাই। বলছে এটা ঠিক না, এগুলি বলতেছে। এগুলি যদি যুবকরা বেশি বিভ্রান্ত হবে, কারণ বড় শেখ হয় কোনো জায়গাতে ডিগ্রি নিয়ে আসছে জানি না, এসব শেখেরা যখন ডক্টর লাগায় বলছে যে হাদিস নাই, তখন তো যুবকরা বিশ্বাস করবে যে আমাদের দেশের মসজিদের ইমামরা তো ছোট হুজুর, এরা আর কি জানে, এটা মনে করবে। এটা মনে করবেন না। সারি বক্তা হইলে আর লাইভে ডক্টর লাগাই দিলে বড় হুজুর, এটা মনে করবেন না। এরা মানুষকে বিভ্রান্ত করার জন্য, আমি গত মাসের আগের মাসে আমি বলেছি মনে হয়, যে এই শেষ যুগে এরকম লোকেরা আসবে, দাজ্জালুনা কাজ্জাবুনা। আল্লাহ নবী বলেছেন তোমাদের কাছে আসবে দাজ্জালুনা কাজ্জাবুনা, ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। এরা মিথ্যাবাদী প্রতারক হয়ে আসবে, মিথ্যা বর্ণনা দিবে, তাদের এই হাদিসগুলি তোমাদের বাপ দাদারাও শোনো নাই, তোমরাও শোনো নাই, এরকম কথা বলবে। অতীতে কোনো সময় শোনে নাই, অতীতে কি কোনো সময় শুনেছেননি আপনারা নামাজের পথে মোনাজাত না যায়, যেটা শুনছেন, নামাজের পরে মোনাজাত না যায় শুনছেন? এরা বলতেছে নামাজের পরে মোনাজাত করা হইতো। সবাই বলে নাউযুবিল্লাহ। অতীতে কি শুনেছেন কোন সময় তারাবির নামাজ 8 রাকাত? শুনছেন কখনো?
এখন বলতেছে তারাবির নামাজ 8 রাকাত, যদিও তারা আবিষ্কার হয়েছে 1200 হিজরিতে বিভিন্ন জায়গায়, কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না, এখন বেশি মাথা ছাড়া দিয়ে উঠছে। তারাবির নামাজ সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, তারাবি তো সামনে আসতেছে, রমজানের সুগ্রাণ পাওয়া যাইতেছে। 20 রাকাত পড়বেন, কয় রাকাত? 20 রাকাত পড়বেন। 20 রাকাত সুন্নতে মুআক্কাদা সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন 20 রাকাত মসজিদে। আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হুজরা কাছে ছিল, সেখান থেকে তিনি 46 বছর পর্যন্ত 20 রাকাত তারাবি নামাজ নিজের চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যদি ভুল করতেন, আম্মা জান বাধা দিতেন যে না 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাত পড়ো, কিন্তু কোন সাহাবী বাধা দেন নাই, আম্মা জানও বাধা দেন নাই। সুবহানাল্লাহ। তাই এসব থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ নবী মেরাজে আরো যে দৃশ্য দেখেছেন শুনেন, খুব শিহরিয়ে ওঠে। নবীজি দেখলেন একদল মানুষ রক্তের নদীর মধ্যে সাঁতরাইতেছে, এই পারে আসে উঠতে চায়, পাথর মারা হয়, আবার ওইদিকে চলে যায়, আবার আসে, পাথর মারা হয়, উঠতে পারে না, মাথা চুরমার করে দেওয়া হয়। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও জিবরাইল, এরা কারা? বলো, আপনার উম্মতের মধ্যে একদল যারা বেনামাজি, যারা গাফিল, নামাজ পড়ে না, তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হইতেছে। নাউযুবিল্লাহ। এভাবে ঘুষখোর, সুদখোর, মদখোর সবাই শাস্তি তিনি দেখেছেন। কার কি শাস্তি, কার কি শান্তি দেখতেছেন। ভাইরা আমার, কবরের কথা, হাসরের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, আল্লাহর নবী জাহান্নামও দেখেছেন, জান্নাতও দেখেছেন, সব দেখে আমাদের কাছে বর্ণনা করেছেন। আল্লাহর নবী যেগুলি বর্ণনা করে গেছেন সেগুলি যদি আমরা ধরে রাখি, আল্লাহর নবী বলেছেন ফাখুযু মা তারিফুন, সৎ কাজগুলি ধরে রাখো, ফাখুযু মা তারিফুন ওয়াজারু মা তুনকিরুন, অসৎ কাজগুলি ছেড়ে দাও। আল্লাহর নবীর কথা যদি আমরা মেনে নেই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যখন প্রশ্ন করা হবে, নবীজির সামনে এসে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের কয়টা প্রশ্ন হবে? 3টা। ভাইরা আমার, 3টা প্রশ্ন ছোট্ট, কিন্তু 3 প্রশ্নের ভিতরে সারা দুনিয়ার আমল নিহিত রয়েছে, জীবনের আমল। মান রাব্বুকা, তোমার রব কে, তোমার মালিক কে। আমা দীনুকা, তোমার দিন কি, জীবন ব্যবস্থা কি। মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই লোককে, যিনি, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। এই 3টা প্রশ্নের উত্তর রাব্বি আল্লাহ, দীন আল ইসলাম, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এভাবে দেওয়া যায়, আল্লাহ পাক 3টা পুরস্কার দিবেন। ও ফেরেশতারা, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, আমার বান্দার কবরটাকে বড় করে দাও, প্রশস্ত করে দাও, চোখ দুটো বিশাল করে দাও, প্রশস্ত করে দাও। 1 নম্বর পুরস্কার। কবরটাকে বাড়ায় দেওয়া হবে, ছোট্ট থাকবে না, অনেক বড় করে দেওয়া হবে। এরপর বলে, ফেরেশতারা রে, আমার বান্দা দুনিয়ার জীবনে আমাকে মেনেছে, আমার হাবিবকে মেনেছে, এই কবরের মধ্যে শুধু বাড়ায় দিলে হবে না, কবরে জান্নাতের বিছনা নিয়ে সুন্দরভাবে বিছায়া দাও। কবরে জান্নাতের বিছনা বিছায়া দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতের বিছনা বিছাই দেরি শেষ না। বলে, দুনিয়ার জীবনে আর বান্দারে আমি আলো দিয়েছি, সূর্যের আলো দিয়েছি, রাত্রিবেলা আলোকিত করার ব্যবস্থা করে দিয়েছি, অন্ধকারে রাখি নাই। আমার বান্দার কবরে নূরের বাতি জ্বালায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোকিত হয়ে যাবে। আর যদি 3টা প্রশ্নের উত্তর আমরা দিতে না পারি, কি হবে? আল্লাহর হাবিব বলেছেন 3টা শাস্তি। কবরের কে বলা হবে, সংকীর্ণ হয়ে যাও, এমন চাপ দিবে। আল্লাহর নবী কেঁদেছেন, সাহাবায়ে কেরাম কেঁদেছেন। এই কথা বলার পরে চোখের পানি চলে আসে। কবর এমন ভাবে চাপ দিবে, হাড্ডি, এক হাড্ডি আরেক হাড্ডির ভিতরে যাবে, চুরমার হয়ে যাবে। মায়ের যা দুধ পান করেছি সে দুধ বের হয়ে যাবে। কবরে এমন চাপ দিবে, কবরের চাপ সহ্য করা যাবে না। এরপরও চাপ দিবে। কবরে 99টা সাপ দেওয়া হবে। একবার যদি একটা সাপে দংশন করে আল্লাহ, তাহলে 40 বছর পর্যন্ত বিষের যন্ত্রণা থাকবে। ভাইরা আমার, বোনেরা আমার, কবরের এমন সাপ কেউ রেহাই পাবে না। সাপ কামড়াইবে, আর আল্লাহ পাক বলবে, কবরকে সংকীর্ণ করেছো, আরেকটা শাস্তি দাও, কবরের মধ্যে জাহান্নামের আগুনের চাদর বিছাইয়ে দাও। জাহান্নামের আগুনের চাদর বিছাইয়ে দেওয়া হবে, ধাও ধাও করে জ্বলবে। ও ফেরেশতারা, শুধু আগুন জ্বালালে হবে না, কবরকে অন্ধকার করে দাও, সে যাতে কিছুই দেখতে না পারে। সেই জুলুমাত দেওয়া হবে, অন্ধকার দেওয়া হবে।
জাহান্নামের বিছনা দেওয়া হবে, আগুনের চাদর দেওয়া হবে, কবরকে ছুতু করে দেওয়া হবে। আমরা তো প্রথম গেট, আখিরাতের প্রথম গেটটাই তো কবর। প্রথম গেট কোনটা? কবর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা বলি মৃত্যু সকলের হবে, সকলের কবর, সকলকে কবর দেওয়া হবে। সেই কবরকে তো আমরা টাইলস করি না, কবরকে তো আমরা পাকা সিমেন্ট দিয়ে সাজাই না, কবরকে তো সুন্দরভাবে সাজাই না। ঘরটা যেভাবে সাজাই, আমাদের প্রত্যেকের ঘর বাড়ি সাজানোর প্রতিযোগিতা চলতেছে। প্রতিযোগিতা চলে, ঘর বানানোর সময় বলা হয় রডটা ভালো হইতে হবে, সিমেন্ট ভালো হইতে হবে, মিস্ত্রির সাথে থাকা হয় যাতে ভালোভাবে কাজটা হয়, টাইলস লাগানো হয়, সুন্দর ঝলমলে করে ঘর বানানো হয়। কিন্তু আমি কি ঘরে থাকতে পারবো? বলেন, আমি কি ঘরে থাকতে পারবো? এই ঘর তো আমার আসল ঘর নাই। আমার আসল ঘর কিয়ামত পূর্ব পর্যন্ত কবর। সেই কবরকে কি রড দিয়া, সিমেন্ট দিয়া, টাইলস দিয়া আমরা কবরকে কি সাজাইতেছি নাকি? সাজাই না। সেখানে রড, সেখানে টাইলস হচ্ছে যে নামাজ দিয়া সাজাইবো, তারপরে দরুদ দিয়া সাজাইবো, ইসলাম দিয়া সাজাইবো, নেক আমল দিয়া সাজাইবো, সদকা দিয়া সাজাইবো, রোজা দিয়া সাজাইবো, সত্য কথা বলে সাজাইবো, সালাত পরে সাজাইবো। এভাবে জীবন ভরে নেক আমল করে কবরকে সাজাইবো, তাহলেই কবর আমার জন্য প্রশস্ত হবে। ভাইরা আমার, যুবকেরা, মা বোনদেরকে বলছিলাম, যে মা বোনেরা, এখানে পুরুষেরা যারা আছেন, আমাদের মা বোনেরা, আমি যেটা দেখতে পাচ্ছি দেশে, মা বোনদের মধ্যে কিছু সংখ্যক আছে ইবাদত করে, অধিকাংশই ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল পর্দা যে থাকতে হবে, এটা এখন বোঝা গেছে এটা জরুরি কোনো বিষয় না। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করো ফরজ। ভাইদেরকে বলতেছি, আমাদের ভাইদেরকে বলতেছি, আমাদের মুরব্বীদেরকে বলতেছি, বাজারে গেলে মহিলাদের ঠেলাঠেলির জন্য দোকানে প্রবেশ করা যায় না। এই মহিলা তো আমাদেরই বোন, আমাদেরই কারো স্ত্রী, আমাদেরই কারো চাষি, এরকম হবে না? আমরা যদি প্রত্যেকেই নিয়ন্ত্রণ করি যে এত ঘোরাফেরার প্রয়োজন নেই, ঘরে থাকো। আল্লাহ নবী কি বলেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, 3115 নম্বর মিশকাত শরীফের হাদিস। সেখানে 4টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে আমাদের মা বোনদের জন্য। 4টা গুণ যদি থাকে, জান্নাতের 8টি দরজা সব খুলে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দরজা দেওয়ার ইচ্ছা সেই দরজাতে সে কি করতে পারবে? জান্নাতে যাইতে পারবে। 4টা। কয়টা? পুরুষের জন্য এত সহজ না, মা বোনদের জন্য এত সহজ জান্নাতে যাওয়া। যেহেতু মা বোনদের অনেকেই রুজি রোজগার করা লাগে না, চাকরি করা লাগে না, সংসার লালন পালন করা, ঘরে থেকে আমল করা। এই 4টা কাজের মধ্যে 1 নম্বর, আল্লাহ নবী বলেছেন, মারআতু ইজা খামসাত ইজা সাল্লাত খামসাহা, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, যে মা বোনেরা কি করে? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে। 2 নম্বর, সামাত শাহরাহা, রমজান মাস আসলে রমজানের রোজা রাখে। রমজান মাস আসলে রমজানের রোজা রাখে। রোজা না রেখে ঘরে খাইলে, গোপনে গোপনে খাইলে কেউ দেখবে না, কিন্তু দেখবেন কে? আল্লাহ তাআলা দেখবেন। এই রমজানের রোজা যদি রাখে। 3 নম্বর বলা হয়েছে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে। সময় কি বেশি হয়ে গেছে? আচ্ছা ভাইরা আমার, এমনি তো নামাজ আপনারা কয়টা করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার যদি আশায় দিন বলছে ওনারা একটু টাইম বাড়াই দিচ্ছে নাকি? এতে তো কষ্ট নাই, আমি কয়েক মিনিট শেষ করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, জুমার দিন মসজিদের মধ্যে কোনো বেজাল মানবেন না, বিচার টিচার আনবেন না, শুধু আলোচনা এদিন থাকবে যতটুকু সময়, আর অন্যান্য সমস্যার সমাধান আপনারা আলাদাভাবে করবেন। সম্মানিত ভাই বোনেরা, 3 নম্বর হলো আহসানাত ফারজাহা, নিজেকে হেফাজত করে যে স্ত্রী, যে মহিলা, অর্থাৎ অন্য পর পুরুষে দেখে না, কণ্ঠের আওয়াজ শোনে না, ঝগড়াঝাটি করে না, স্বামীর ঘরে থেকে ঘরের কাজ করে সুন্দরভাবে নিজের হেফাজত করে। স্বামী অনেক দূরে আছে, ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন জায়গায় থাকে, স্ত্রী যদি পাপ করে স্বামী দেখবে না। কি বলেন? দেখবে? স্ত্রী দেখবে না, কিন্তু দেখবেন কে? আল্লাহ তাআলা দেখবেন। ওই বোন মা যদি নিজের সতীত্বের হেফাজত করে, ব্যভিচারে লিপ্ত হয় না, পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ না করে, পর্দা রক্ষা করে চলে, তাহলে জান্নাতের সবগুলি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। 4 নম্বর বলা হয়েছে, ওয়াতাআত বালাহা, ওই মহিলার স্বামীর ইতাআত করে চলে, স্বামীর আনুগত্য করে চলে, স্বামীর হুকুম মেনে চলে,
স্বামীর কথার বাইরে যায় না, অর্থাৎ স্বামী যেভাবে বলে সেভাবে সে চলে। স্বামী স্ত্রী মাঝে মাঝে একটু গন্ডগোল হয়ে যেতে পারে, মাঝে মাঝে কথা কাটাকাটি হইতে পারে, সমস্যা হইতে পারে, কিন্তু স্ত্রী যদি বলে স্বামী আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, স্বামীও যদি বলে স্ত্রী তোমাকে আমি কঠিন কথা বলে তোমাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দাও, কোনো অন্যায় হবে? দুইজনের সংসার সুন্দর হয়ে যাবে, মধুময় হয়ে যাবে। স্বামী স্ত্রী রাগারাগি করে আর একটু পরে যদি মিশে যায়, হাসি দেয়, তাহলে হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই হাসিটাকে ইবাদতের খাতায় লিখে দিবে। স্বামী স্ত্রীর কথাবার্তাটাও ইবাদত, স্বামী স্ত্রীর কথাবার্তা ইবাদত, হাসি দেওয়া ইবাদত। স্বামী স্ত্রীর জন্য কাপড় কিনলে আর আনলে সেটা নফল নামাজের চাইতে সওয়াব বেশি। স্বামী যদি স্ত্রীর জন্য খাবার কিনে আনে, স্বামী স্ত্রীর জন্য যদি যা প্রয়োজন তার শরীরের পোশাক হোক, ব্যবহারের জিনিস হোক কিনে আনলো, এই যে স্ত্রীকে খুশি করলো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামায় ইবাদতের সওয়াব লিখে দেন। যে মা বোনেরা এই 4টা কাজ নিয়মিত করবে, বাইরে যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না, এই 4টা কাজ নিয়মিত করবে, আল্লাহর নবী বলেছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিন শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করে প্রবেশ করবে, সবগুলি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা সহযোগিতা করতে হবে আমাদের বোনেরা এরকম ভাবে চলার জন্য, আমাদের মায়েরা এরকম ভাবে চলার জন্য মুরব্বীরা চেষ্টা করতে হবে, তাহলে ঘরটা হবে জান্নাতের বাগিচা। সকালবেলা কোরআন পড়বেন, সালাত পড়বেন। মা বাপ যদি সালাত না পড়ে, মা বাপ যদি উঠে না, সন্তানের ঘুম থেকে উঠবে না। আমি যদি ঘুমায় থাকি, আমার ছেলে মেয়ে উঠে নামাজ পড়ুক, এই তামান্না করলে লাভ হবে না। আমি যদি নামাজ না পড়ি, আমার বাচ্চারা নামাজ পড়ুক, এই আশা করলে কাজ হবে না। আমিও পড়বো, বাচ্চাও পড়বে, স্ত্রীও পড়বে, সন্তানেও পড়বে, নেক মানুষ হবে, চরিত্রবান হবে, এই আশা যদি সবাই করি, চেষ্টা করি, একটা পরিবার যদি ভালো হয়ে যায়, সমাজের অনেকগুলি পরিবার নিয়ে সমাজ গ্রাম হয়, অনেকগুলি গ্রাম নিয়ে ওয়ার্ড হয়, অনেকগুলি ওয়ার্ড নিয়ে ইউনিয়ন হয়, অনেকগুলি ইউনিয়ন নিয়ে উপজেলা হয়, অনেকগুলি উপজেলা নিয়ে জেলা হয়, অনেকগুলি জেলা নিয়ে বিভাগ হয়, অনেকগুলি বিভাগ নিয়ে দেশ হয়। পুরা দেশ যদি এরকম জান্নাতের পরিবেশ হয়ে যায়, তাহলে কোরআনের সমাজ কেউ আটকায় রাখতে পারবে কিনা? আমাদের দেশে তো খালি ক্ষমতা যাওয়ার জন্য ভাগল, ক্ষমতা যাওয়ার জন্য পাগল। বলে না যে কোরআনের বিধান চালু করো, ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাও, সব জায়গায় জ্বালাও। একদলে সংসদ, কোরআনের আলো সংসদে জ্বালো। সংসদে কিভাবে জ্বলবে ঘরে যদি না জ্বলে? ঘরে জ্বালাইতে হবে, সমাজে জ্বালাইতে হবে, সব জায়গায় জ্বালাইতে হবে, তখন এই কোরআনের আলো জ্বলবে। কিন্তু নিজে নিজে না করে, নিজে আমল না করে, পরিবার সংশোধন না করে, নিজে মিছিল করলে, জিহাদ করলে কোনো লাভ হবে না। নিজে আগে ঠিক হইতে হবে, পরিবার ঠিক করতে হবে। তাহলে আমরা কি রজব মাসে আমরা চাই আমরা সবাই প্রত্যেকে ইমানদার নেককার হয়ে যায়? আমরা কি চাই? সবাই সবাই চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজির, সামনে অনেক আলোচনা চলে আসে, কিন্তু জুমার দিন এত কথা বলা যায় না। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যতদিন শ্বাস, এই যে শ্বাসটা চলে যায়, শ্বাসটা চলে যায় না, এটা কমে গেল, হায়াত কমে গেল। শ্বাস চলার সাথে সাথে হায়াত কমে গেল। আমার যদি 50 বছর 60 বছরের হায়াত থাকে, শ্বাস চলে যাওয়ার সাথে সাথে হায়াত কমতে থাকে। এই হিসাব কেউ যদি নিত, এটা যদি আপনি টাকা দেওয়া লাগতো শ্বাস প্রশ্বাসের কথা বলার, তাহলে সম্ভব হইতো না। এই নিয়ামতের শুকরিয়া সেজদা দিয়া, সারা জীবন আল্লাহর কুদরতি ভাবে সেজদা দিয়া শুকরিয়া আদায় করলেও সেজদা শেষ হবে না, শুকরিয়া শেষ হবে না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ, রজব মাস তোমার হাবিব বলেছে দোয়া কবুল হয়, শুক্রবার তোমার বন্ধু বলেছে দোয়া কবুল হয়। আল্লাহ মুসল্লিয়ান, ইমাম সাহেব, মুরব্বিয়ান, যুবক, মাসুম বাচ্চা, পর্দার আড়ের মা বোন, আমার অনেক ছাত্রছাত্রী, সবাইকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, বড় আশা নিয়ে হাত বাড়াইলা। আল্লাহ গো, জানি না কার মা বাপ কোথায় শুয়ে আছে। বাবারে কান্দে কইরা কবরে শুয়াই দিয়েছি, মারে কান্দা নিয়ে কবরে শুয়াই দিয়েছি। সেই মারে তো মা বলে ডাকতে পারি না, বাবা বলে ডাকতে পারি না গো। আল্লাহ, এমন মা বাপ যাদের কবরে, আল্লাহ
আল্লাহ আমার কবরে আযাব রাইখো না, মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ এই গ্রামের যুবক ভাই মুরব্বীদের মা বাপ যাদের যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের কবর আযাবকে মাফ করে দাও, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, নবীদের আল্লাহ রওজার সঙ্গে যোগাযোগ তৈরি করে দাও, আল্লাহ কবরে নূরের বাতি জ্বালায়া দাও। মাবুদ জিন্দেগির গুনাহ মাফ চাই, গুনাহ নিয়ে যদি কবরে যাই উপায় থাকবে না। আল্লাহ যে কথাগুলি বলেছি কোরআন হাদিস থেকে আল্লাহ সেগুলি আমল করার তৌফিক দাও। আল্লাহ এখানে অনেক মুরব্বী আছে, অনেক মাজুর আছে, অনেক রোগগ্রস্ত আছে, বিমারি আছে, আল্লাহ তোমার দারুস শিফা থেকে শিফা দান করো। আল্লাহ নবীজির রওজার কাছে গিয়া নারায়া সালাতু সালাম দেওয়ার মতো তৌফিক দান করো। জীবনে একটিবার নবীজির রওজার কাছে দাঁড়ানোর তৌফিক দাও। মাবুদ যারা হাত তুলেছি যুবক মাসুম বাচ্চা বিদেশ থেকে যারা দোয়া চেয়েছে আল্লাহ সহি সালামতে বিদেশে রাখো। আল্লাহ যারা দুনিয়ায় এদেশে দোয়া চেয়েছে তাদের নেক মাকসুদকে পূরণ করে দাও। আল্লাহ আমাদের দেশের উপর শান্তি নাজিল করো। আল্লাহ বিশ্ব মুসলিম উম্মাহকে রহমত নাজিল করো। আল্লাহ এই মসজিদের সভাপতি সাহেব দোয়া চেয়েছে আল্লাহ ওনার স্বাস্থ্যকে ভালো রাখো। আল্লাহ যারা এই তাফসিরের ব্যবস্থা করেছে তাদেরকে বেশি বেশি করে আরো নেক কাজ করার তৌফিক দান করো। আল্লাহ সমস্ত মুসল্লিদের হায়াত দারাজ করো, নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ মৌতের যেদিন ডাক আসবে আল্লাহ কেউ বিরায় রাখতে পারবে না, তোমার কাছে চাই জবানে দিলে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।